ঝগড়া করলে মানুষ জোরে কেন কথা বলে? ছোট্ট একটা গল্প শোনায়। গুরুদেব সকালবেলায় তার শিষ্যদেরকে নিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে কিছু জ্ঞানের এবং ধর্মের কথা শোনাচ্ছেন। দূরে লক্ষ্য করলেন যে একটা পরিবার গঙ্গা স্নান করে কিছু একটা নিয়ে বচসা লেগেছেন। আস্তে আস্তে তাদের আওয়াজটা এদের কাছ পর্যন্ত আসছিল। বেশ খানিকটা দূরে থাকলেও এতটাই বচসা বেজে যায় যে তাদের ঝগড়া অশান্তির যে আওয়াজ সেটা এদের কাছ অব্দি স্পষ্ট আসছে এবং বোঝা যাচ্ছে কিছু নিয়ে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হচ্ছে। সেই দেখে এক শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করলো, আচ্ছা গুরুদেব, ওনারা তো কাছাকাছিই দাঁড়িয়ে আছে, এত জোরে চেঁচামেচি করার কি দরকার আছে? আস্তেও তো কথা বলতে পারে। পাশে শিষ্য বলল, বোকার মতো প্রশ্ন করছো কেন? দেখে বুঝতে পারছো না যে ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে, সেই জন্য জোরে কথা বলছে? তখন শিষ্য বলল, তাতে কি হয়েছে, আছে তো কাছেই, জোরে বলার কি দরকার আছে? গুরুদেব সবাইকে চুপ করিয়ে বললেন যে মানুষ যখন ভালোবাসার মধ্যে থাকে তখন যতই দূরে থাকুক না কেন, দুটো মন এত কাছে আসে যে ফিসফিস করে কথা বললেও সেটাকে স্পষ্ট শোনা যায়। আর ঝগড়া করার সময় দুটো মানুষ যতই কাছাকাছি দাঁড়িয়ে থাকুক না কেন, তারা মন থেকে এতটাই দূরে হয়ে যায় যে তারা যতই জোরে কথা বলুক না কেন মনে হয় যেন শুনতে পাচ্ছে না, আরও দূরে আরও জোরে কথা বলি। তাই মানুষ যখন ঝগড়া করে তখন অপর মানুষটিকে তার মন থেকে এতটাই দূরে করে দেয় যে সে কি বলছে না তার জ্ঞান থাকে, না তার কতটা জোরে বলা দরকার, সে কতটা কাছে আছে সেই জ্ঞান থাকে। তাই মানুষ যখন ঝগড়া করে ওই জন্য তার গলার যতটা জোর ততটা জোরে কথা বলতে থাকে, কারণ সে মনে করে অপর মানুষটি তার থেকে অনেক দূরে আছে।